আল্লাহর পরিকল্পনা সবচেয়ে সেরা পরিকল্পনা। একদিন ভোরে আজান দিয়ে দিন শুরু হলো। এক দরিদ্র যুবক নামাজ শেষ করে দুহাত তুলে দোয়া করল, হে আল্লাহ, আমি কিছুই চাই না, শুধু হালাল রিজিক চাই, যেন কারো কাছে হাত পাততে না হয় আমার। তুমি যদি দয়া করো, কেউ রুখতে পারবে না আমাকে। ছেলেটির নাম ছিল ফারুক। খুব সাধারণ ঘরের একটি ছেলে। বাবা মা নেই, ছোট একটা ঘরে একাই থাকে। কাজ করে আর খায়, কিন্তু গত 3 দিন ধরে 1 টাকাও ইনকাম ছিল না তার। চোখে জল জমেছে, কিন্তু মুখে সবুর আর ধৈর্য ছিল। সে জানে আল্লাহ দেরি করেন, কিন্তু ফেরান না কাউকে। সেদিনও ফারুক বের হয় কাজের খোঁজে। যে দোকানেই যায় বলে, ভাই কিছু কাজ আছে? দোকানি বলে, না ভাই, দরকার নাই। এক দোকান, 2 দোকান, 3 দোকান, এভাবেই ঘুরে ফারুক ক্লান্ত হয়ে পড়ে। পকেটে 1 টাকাও নেই। দুপুরে রোজারে ভেঙেছে শুধু পানি দিয়ে, তবুও সে কারো কাছে হাত পাতেনি। বিকেল হয়ে গেছে। পথে হাঁটতে হাঁটতে ফারুক এসে দাঁড়ায় একটা মসজিদের পাশে। মসজিদের পাশের ছায়ায় বসে মাথা নিচু করে কাঁদতে থাকে। হঠাৎ একজন বৃদ্ধ লোক এসে দাঁড়ায় তার পাশে। চেহারায় নূরের ঝলক, হাতে একটা লাঠি। বৃদ্ধ জিজ্ঞেস করলো, তোমার মুখ এত চিন্তিত কেন বাবা? ফারুক মাথা নিচু করে বলে, কাজ খুঁজছি, পাচ্ছি না চাচা। খাবারও নেই, ঘরেও কিছু নেই, কিন্তু আমি কাউকে বলিনি, আল্লাহকেই বলেছি শুধু। বৃদ্ধ হেসে বলে, আমি একটা ছোট দোকানের মালিক। আমি একজন বিশ্বস্ত ছেলে খুঁজছিলাম অনেক দিন ধরে। আমার দোকানে কাজ করবে তুমি? ফারুক অবাক হয়ে তাকিয়ে বলল, চাচা আমি কাজ করব, আপনি শুধু বলুন কি করতে হবে আমাকে। বৃদ্ধ মাথা নেড়িয়ে বলেন, কাজটা কঠিন নয়। আমি বৃদ্ধ, দোকানে বসতে পারি না। তুমি সকাল 9টা থেকে রাত পর্যন্ত বসবে। দিনে 3 বার নামাজ পড়ে আসবে। আমি কিছু বলবো না। আর প্রতি মাসে তুমি 10,000 টাকা করে বেতন পাবে। ফারুকের চোখে পানি চলে আসে। আল্লাহর শুকরিয়া জানায়। কয়েক মাস পর ফারুক সততার সাথে কাজ করতে থাকে। গ্রাহকরা তার ব্যবহার ও বিশ্বস্ত দেখে মুগ্ধ হয়। দোকানের বিক্রি বেড়ে যায়। বৃদ্ধ বলেন, তুমি শুধু কর্মচারী নও, তুমি আমার সন্তানের মতো। এই দোকান, এই মাল সব এখন থেকে তোমার। আমি চাই তুমি যেন আমার দায়িত্ব নিয়ে চলো। ফারুক কিছু বলতে চায়, কিন্তু কাঁদতে থাকে। আর কিছুদিন পর বৃদ্ধ মৃত্যুবরণ করেন। ফারুক দোকান চালিয়ে যায়, সততা আর আল্লাহর ভরসায়। বছর 2-এর মধ্যে সে হয়ে যায় একজন সফল ব্যবসায়ী। তার দোকান বড় হয়, কর্মচারী নিয়োগ দেয়, কিন্তু সে কখনো নামাজ, রোজা ও আল্লাহর প্রতি ভরসা ছাড়ে না। সে সব সময় বলে, মানুষ না জানলেও আমার আল্লাহ জানেন, তিনি সবচেয়ে ভালো জানেন কবে আমাকে দিতেই হবে। আমি শুধু ধৈর্য রেখেছিলাম, আল্লাহ ফেরাননি। বন্ধুরা, আমরা জীবনে অনেক সময় হতাশ হয়ে পড়ি, ভাবি দোয়া কবুল হবে না বা কবুল হয় না। কিন্তু মনে রেখো, আল্লাহ কখন না কখন দিবেন কেউ জানে না। আল্লাহ কখনো না বলেন না, তিনি শুধু বলেন, ঠিক সময় হলে আমি তোমাকে দিব। তাই হতাশ হও না, সবর করো আর আল্লাহর উপর ভরসা রাখো, কারণ তার পরিকল্পনা সবচেয়ে সেরা পরিকল্পনা।